ওয়াশিংটনে উড়োজাহাজ সামরিক হেলিকপ্টার সংঘর্ষ 18 লাশ উদ্ধার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ। এবং মুক্তিপণে ইয়াসিন বাহিনীর আয় মাসে কোটি টাকা, ছিনতাইয়ের টার্গেট বড় অঙ্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে 18 জনের। বুধবার রাতে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। যাত্রীবাহী বিমানে 64 জন আরোহী ছিল। সংঘর্ষে বিমান দুটি পট ম্যাক নদীতে পড়ে যায়। পুলিশ সহ বিভিন্ন সংস্থা উদ্ধার কাজ পরিচালনা করছে। এছাড়াও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী। মার্কিন প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে বলেছে, হোয়াইট হাউস ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দর্শক, এই মুহূর্তে তিতুমির সরকারি কলেজের সামনে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত 7 দফা দাবিতে অনশন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিল হলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি বিবেচনায় আছে। তবে আগেই তিতুমিরের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে। গেল রাত থেকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি সহ 7 দফা দাবিতে বুধবার বিকেল 5টা থেকে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা। অনশনের 20 ঘণ্টা পার হলেও শিক্ষার্থীদের দাবিতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। পরে তিতুমির কলেজের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন কর্মমুখী সাধারণ মানুষ ও পথচারীরা। আমাদের যদি মৃত্যু হয় তা তো আমাদের আর কোনো কিছু মনে হয় না যায় আসে, কারণ রাষ্ট্র সেটার গুরুত্ব দিচ্ছে না। আমি আমার পরিচয়ে গর্বিত। আমি চাই না যে অন্য কারো পরিচয় পাইতে। আমি তিতুমির নামটা চাই। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন কাছে আমরা তাদের কাছে আমরা কথা বলছি, তারা আমাদের কাছে আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসটা তারা বারবার আমাদের সাথে ছলনা করে গেছে। প্রশাসন আমাদেরকে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয় নাই, এজন্য আমরা বাধ্য হয়ে আজকে সড়ক অবরোধের মধ্যে নেমেছি। আমরা ডিরেক্ট চাই হচ্ছে স্বীকৃতি, কারণ আশ্বাস তো আমরা ইতিপূর্বে একাধিকবার পেয়েছি, যে আশ্বাসের ফল কিন্তু আমরা এখন ভোগ করতেছি। সেটা শুধু ঢাবির মূলা থেকে শুরু করে এই ধরনের ছেলে খেলা আমাদেরকে দেখানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, আপনি তিতুমির কলেজের সামনে তো সড়ক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে, তো এই মুহূর্তে আপনার কাছে বিস্তারিত কি আছে আমাদের জানান। রোমানা, যেমনটি আপনি দেখছেন, একটু আগে আমরা যে একটি নিউজেও আমরা দেখেছি, এবং এই মুহূর্তে খবর যদি আমরা জানাতে চাই, দেখতেই পাচ্ছেন যে তিতুমির কলেজের সামনে যে সড়কটি আছে সেই সড়কটি অবরুদ্ধ করে রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এবং যে বিষয়টা তারা বলছেন যে গত প্রায় 20 ঘন্টা পার হয়ে গেছে তারা অনশন করছে। গতকাল বিকাল 5টার থেকে কিন্তু অনশন কর্মসূচি তারা পালন করছেন, এবং 20 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তারা তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে কোনো আশ্বাস এখন পর্যন্ত পায়নি। যদিও কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের যে অধ্যক্ষ উনি এসেছিলেন ছাত্রদেরকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য, তাদের যে অনশন কর্মসূচি সেটা পালন করবে, কিন্তু সেটা কলেজের পাশে অথবা মূল ফটকের সামনে। কিন্তু সড়ক অবরোধের ফলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই বিষয়টি ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন অধ্যক্ষ। কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই অধ্যক্ষের যে কথাটা সেটা আসলে তারা সহজে মেনে নিতে পারেননি। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে আপনারা তো অনশন ধর্মঘট পালন করছিলেন, তাহলে এই যে সড়ক অবরোধ করলেন কেন? এর ফলে যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, একজন শিক্ষার্থী হিসাবে এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন?
আমরা তো জনদুর্ভোগ করতে চাই না, আমাদের করতে বাধ্য করা হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় দিয়ে, আমরা তো জনদুর্ভোগ করতে চাচ্ছি না, আমাদের বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। সরকার কেন আমাদের কথা মেনে নিচ্ছে না? আমরা তো জনগণের কোনো ক্ষতি করতে চাই না, আমরাও তো স্টুডেন্ট, আমরা তো পড়ার টেবিলে বসে থাকতে চাই। আমাদের রাস্তায় নামতে হইলো কেন? সরকারের কাছে আমার প্রশ্ন, আমাদের বারবার রাস্তায় নামতে হয় কেন? তাহলে সমাধানটা কি হবে আসলে, আপনারা কি চাচ্ছেন? সমাধান আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই, আমাদের প্রতিটা স্টুডেন্টের কথা আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। আচ্ছা, তিতুমির বিশ্ববিদ্যালয় 7 কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের কথা ইতিমধ্যে কিন্তু সরকার একটা উদ্যোগ নিয়েছে, তাহলে আবার কেন আন্দোলন? শিক্ষা উপদেষ্টা একটা কথা বলছে যে 7 কলেজ নিয়ে যদি সমন্বয় বিশ্ববিদ্যালয় করা হয়, এখানে 5টা কলেজে ইন্টার আছে, ইন্টারের পোলাপানদের কোথায় দিবে তারা? তাহলে আমরা ইন্টারের সাথে কি ক্লাস করতে যাবো বিশ্ববিদ্যালয় হয়ে? আমার প্রশ্ন এখানে। ঠিক আছে, ধন্যবাদ। যেটা বলছিলেন যে তারা আসলে কোনোভাবে অন্য কোনো আশ্বাস প্রশ্বাসে তারা বিশ্বাসী না, তারা যেটা বলতে চাচ্ছেন যে যেভাবেই হোক যে তারা এই আন্দোলনটা তারা চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা তারা চাচ্ছে যে কোনোভাবেই হোক এই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় যে স্বীকৃতি সেই স্বীকৃতিটা চাচ্ছেন। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক অবরোধের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কোটি টাকার নিচে তারা ছিনতাই করে না, অপহরণের পর মুক্তিপণও কোটি টাকার কম হয় না। রাজধানী গুলশান, বনানী, বাড্ডা এলাকায় ছিনতাই ও অপহরণ করে তাদের মাসে আয় কোটি টাকা। অপরাধ জগতের এই চক্রটি ইয়াসিন বাহিনী নামে পরিচিত। রাজধানীর সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজার কোটি টাকা ছিনতাই মামলার তদন্তে নেমে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 21 জানুয়ারি রাত 9টা গুলশান 2-এর ডিসিসি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজা। তাদের মোটরসাইকেলের গতিরোধ করে গুলশান বনানী এলাকার সন্ত্রাসী ইয়াসিন। মারপিট ও কুপিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রায় কোটি টাকা। গুরুতর আহত হন কাদের ও হামজা। খবর পেয়ে মানি এক্সচেঞ্জের লোকজন ঘটনাস্থলে আসলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায় সব নগদ অর্থ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ঘটনার সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মানুষের বেশ সমাগম ছিল, যানজটও ছিল সেখানে। তবে কাদের ও হামজা কারো সাহায্য পায়নি। টাকা ছিল কাছে, টাকা নিয়ে গেছে ছিনতাই, তারপর চাকু দিয়ে মাথায় মারছে, দুইজনের মাথায় প্রচুর কেটে গেছে, অনেক সেলাই লাগছে, 8টা-9টা তার বেশি। ঘটনার কিছু পরে পুলিশের গাড়িও সেখান দিয়ে যেতে দেখা গেছে, তবে ছিনতাইয়ের ঘটনা দেখেনি বা বুঝতেও পারেনি তারা। ঘটনার সাথে জড়িত ইয়াসিন বাহিনীর 8 সদস্য গ্রেফতার হয়েছে। তারা হলেন ইয়াসিন, রবিউল, অন্তর, রাজু, গোপাল, মেহেদি, বিল্লাল এবং রানা। গুলশানের সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদারের পরিবার এর আগেও ইয়াসিন বাহিনীর রোশানলে পড়েছিলেন। কাদেরের উপর হামলার মাত্র 3 মাস আগে তার ছোট ভাই মিন্টু শিকদার বাড্ডা এলাকা থেকে অপহরণ হয়েছিলেন। পরে গোপালগঞ্জের হাইওয়ে থেকে মিন্টুকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইয়াসিন গ্রেফতারও হয়। পরে জামিনে বেরিয়ে পুরনো পেশায় ফিরে যায় সে। মামলা তুলে নিতে এখনও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ আহত কাদের পরিবারের সদস্যদের। ওরা এইগুলো করে বেড়ায়, ওদের একটা গ্রুপ আছে, ওরা আবারও হুমকি দিয়ে বলতেছে তোমাদেরকে মেরে ফেলাবো, এই কেস উঠায় নিতে হবে। গুলশান থানা পুলিশ মিন্টু ও কাদেরের উপর হামলা, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। দুই পক্ষই হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা বা ওই যে কি বলে হুন্ডি ব্যবসা, যেটাই বলেন আপনি। পরস্পর একই গ্রামের। তো 3-4 মাস আগে বাড্ডা থানা এলাকায় লেনদেন টাকা পয়সা মিন্টুকে অপহরণ করা হয়েছিল, ওখানে একটা মামলা আছে। ওইটা থেকে জামিন পাওয়ার পরে ইয়াসিন হুমকি দিয়েছিল আর কি। পরবর্তীতে 21 তারিখ রাতে এই ঘটনা। ছিনতাই ও অপহরণকারীদের ধরতে ঢাকা মহানগর পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। এইসব অপরাধ প্রতিরোধ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটা বিষয়ে আমরা যেসব অপরাধ বা ঘটনাগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে আমরা সেগুলো মামলা হিসেবে রেকর্ড করছি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের যে অভিযান সেটা কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে। মামলার সংখ্যা বাড়লেও অপরাধের প্রবণতা কমেছে বলে জানান তিনি। বর্তমান সময়কাল পর্যন্ত এই ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এটা আরও জোরদার করা হয়েছে।
দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওয়াশিংটনে উড়োজাহাজ সামরিক হেলিকপ্টার সংঘর্ষ, 18 লাশ উদ্ধার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ। এবং মুক্তিপণে ইয়াসিন বাহিনীর আয় মাসে কোটি টাকা, ছিনতাইয়ের টার্গেট বড় অঙ্ক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।